বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। ইন্টেন্সিটি কিছুটা বেড়ে এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটার প্রত্যাশিত গতিপথ উত্তর পশ্চিম দিকে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। ইন্টেন্সিটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় এটা ইন্টেন্সিটি বেড়ে একটা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এটা উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে 9 তারিখে সন্ধ্যা বা রাত্রির দিকে, বিশেষ করে পুরী থেকে দীঘার মধ্যে। পরবর্তী দুদিনে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে মুভমেন্টের সম্ভাবনা থাকছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মেনলি 9 থেকে 12 তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে। দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো। মৎস্যজীবীদের জন্য 11 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু এই সিস্টেমটার কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে 11 তারিখ পর্যন্ত। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত 9 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন বিশেষ করে 9 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তবে 9 তারিখে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 11 তারিখ গিয়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি মেনলি এই এলাকাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া বলতে মেনলি সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বা আমাদের উপকূলের কাছাকাছি কোস্টাল, বিশেষ করে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলোয় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একদম সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোয় 40 to 45 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা থাকছে। স্যার, উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের কথা বলছিলেন সেটার কারণ কি দেখলেন? এই মেনলি উত্তরবঙ্গে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে। বিশেষ করে সেটাও ওই 9 থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে লোকালাইজড এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে 10 তারিখে, সেটাও দার্জিলিং, কালিম্পং এই এলাকা, এবং 12 তারিখে বলা হয়েছে। মেনলি উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার কিছুটা প্রভাব থাকে। এই সিস্টেমটার কারণে যেটা সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়বে উত্তরবঙ্গের জন্য, এবং সেই সাথে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার যা প্রভাব রয়েছে মেনলি সেই কারণে। আচ্ছা, তাপমাত্রা তো একটু বেড়ে গেছে সেটা? হ্যাঁ, তাপমাত্রা যেহেতু আগামী কয়েকদিন এই সিস্টেমটা যত কাছে আসবে মেঘলা তত বাড়বে, ফলে তাপমাত্রা সামান্য কিছুটা কমবে। মেঘলা ওয়েদারিং মেনলি পরবর্তী কয়েকদিনে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে, ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।